ভারতে পালিয়ে গেছেন। পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে নাই, কারণ তিনি গণহত্যাকারী, কারণ তিনি গণতন্ত্র হত্যাকারী, কারণ তিনি দুর্নীতিবাজ, কারণ তিনি লুটেরা। একমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছে, কারণ শেখ হাসিনা 15 বছর এই বাংলাদেশ অবৈধভাবে শাসন করতে গিয়ে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করেছেন, ভারতের আগ্রাসন এখানে চালানোর সুযোগ করে দিয়েছেন, ভারতের বাজার সৃষ্টি করতে এখানে তিনি সুযোগ করে দিয়েছিলেন। সেই জন্য ভারত তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আর শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন। প্রতিনিয়ত সেই ষড়যন্ত্র চক্রান্তে ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা তা প্রতিরোধ করছে। সেই জন্য বলি, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আজকে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার। আমরা এই সরকারকে সমর্থন করেছি, আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা এই সরকার যাতে কোনো ষড়যন্ত্রের মধ্যে না পড়ে, সেই জন্য আমরা সরকারকে বারবার সতর্ক করছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অযথা সময় নষ্ট করে নন ইস্যুকে ইস্যু বানিয়ে আমাদের সেই জুলাই আগস্টে যে গড়ে ওঠা জাতীয় ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করা হচ্ছে এবং নির্বাচনের পথে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এটা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ এই 15 বছর আন্দোলন করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই জন্য মানুষ গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তবে হ্যাঁ, গত 15 বছর আওয়ামী লীগ এই রাষ্ট্র কাঠামোকে চুরমার করে যে কর্তৃত্ববাদ এখানে সৃষ্টি করেছে, যে ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, তাকে অবশ্যই মেরামত করতে হবে। নির্বাচনের লক্ষ্যে অতি প্রয়োজনীয় সংস্কার করে অতি তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিশীল সরকার এবং সংসদ গঠন করতে হবে। 15টি বছর আওয়ামী লীগ অনির্বাচিতের শাসন করতে গিয়ে বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এখন যত দ্রুত পাওয়া যায় নির্বাচিতের শাসনে ফিরিয়ে নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে দিতে হবে। আমি মনে করি এর থেকে বড় সংস্কার আর উন্নত হতে পারে না। এবং অতি দ্রুত অতি প্রয়োজনীয় নির্বাচনের জন্য যে সংস্কারগুলো করার প্রয়োজন, তা করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।